সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত কয়টা সূরা? 10টা। আমরা সাধারণত এগুলো নামাজে তেলাওয়াত করি, ঠিক না? নামাজে সাধারণ মানুষেরা 5 ওয়াক্ত নামাজে এগুলোই তেলাওয়াত করে, সুবিধা হয়। মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষের সূরাগুলোকে নামাজে তেলাওয়াত করার জন্যই মুখতসর করে করে পাঠিয়েছেন, যাতে সাধারণ মানুষেরা পড়তে পারে। আলহামদুলিল্লাহ বলেন। যদি এগুলো কোনো কারণে কোরআন শরীফে নাজিল না থাকতো, এত বড় বড় সূরা আমরা কেমনে পড়তাম? আমরা হুজুররা তো হাফেজে কোরআন ছাড়া সম্ভব না। এখনো কোনো সময় মাঝে মধ্যে যদি ফজরের নামাজ পড়াই, পরে দেখি যে আয়াত একটা রয়ে গেছে, কারণ ফজর নামাজ তো তেলাওয়াত করতে হয়, লম্বা করতে হয়। হাফেজে কোরআন হলে ওদের জন্য সুবিধা। তো আমি প্রথমেই বলবো, সূরা ফিলে ঢুকার আগে আমি বলবো যে আপনারা এই 10টা সূরা আপনাদের এলাকার ইমাম সাহেব, কোনো আলেম, কোনো কারি সাহেব, কোনো হাফেজে কোরআন, তাদের কাছে বসে মস্ক করে নেবেন। কোনো লজ্জা আছে? এটা এই 10টা সূরা পুরা কোরআন শরীফ থাকুক, সূরা ফিল থেকে যেটা আমি এখন তেলাওয়াত করলাম সূরা নাস পর্যন্ত, এই 10টা সূরা আপনারা এগুলো অনুশীলন করে নেবেন, সহি শুদ্ধ করে নেবেন। একই সাথে এই 10টা সূরার অনুবাদ, শানে নজুল এবং এর উপরে কিছু আলোচনা তথা তাফসীর, এটাও আপনারা পড়ে নেবেন। এখন বাংলাতে অনেক তাফসীর আছে, বিশেষ করে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের ডক্টর নূর হোসেন, ডক্টর হাফেজ নূর হোসেন, সে এই 10টা সূরার উপরেই একটা 11 সূরা, ফাতিহা শরীফ সহ 11 সূরা। ফাতিহা তো লাগবেই, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফাতিহা নাই, নামাজ নাই। ফাতিহা সহ, সূরাতুল ফাতিহা সহ 11টা সূরা, এই 10টা আর ফাতিহা একটা, এই 11টা সূরা নিয়েও নাম কি? 11 সূরার সূরা। এর উপরে তার একটা বই আছে, একটা তাফসীরে বলবো আমি, বই কেন বলবো, একটা তাফসীর আছে এই 11 সূরার উপরে। এটা আপনাদের জন্য বড় মুফিদ হবে, বড় উপকারী হবে। এটা আপনারা ডক্টর নূর হোসেনের সাথে যোগাযোগ করে বা অন্যভাবে যেভাবে হোক লাইব্রেরি থেকে কালেক্ট করবেন। খুব বড় কোনো কিতাব না, বড় কোনো কিছু না, মোটামুটি বোধহয় 100 পৃষ্ঠার ভিতরেই আছে, অত বেশি দামও না। এটা আপনারা পড়ে নেবেন, খুব মুফিদ হবে। কি ফায়দা পাবেন? যখন আপনি নামাজের ভিতরে এই সূরাগুলো তেলাওয়াত করবেন, তখন আপনি তার অনুবাদ এবং তার ভিতরে নিহিত যে খোদাই বাণী আছে বুঝবেন, তখন নামাজের মজা, খুদু এবং খুশু বেড়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? ঠিক না? তো পড়বেন, সবাই পড়বেন। হাত তুলে একটু ওয়াদা করেন, পড়বেন। যেটা কি পড়বেন? ওই 11 সূরার উপরে তাফসীরটা কি নিয়ে এখানে ওনারা জানে, ওনাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে এটা ঘরের ভিতরে, বেশি তাফসীর আপনারা পড়তে পারবেন না, এটা আপনারা পড়বেন। সেখানে সূরা ফিলের উপরে আলোচনা আছে। এর দ্বারা ইবাদতের ভিতরে মশগুলিয়ত বেড়ে যাবে, আল্লাহর সাথে আপনার কানেকশন হবে, নামাজের ভিতরে খুদু এবং খুশু আসবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেন যে তুমি নামাজ এমন ভাবে পড়ো কান্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যে তুমি যেন আল্লাহকে দেখো, যেন তুমি আল্লাহকে দেখছো।
আমরা আল্লাহকে দেখতে চাই কিনা, দেখা সম্ভব কিনা? আপনাদের মনোযোগ আছে? ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি ওই স্তরের মুসল্লি না হও, নামাজের ভিতরে কি পড়ছো সূরা ফাতিহা তাও বুঝো না, আল্লাহকে কেমনে দেখবা? ফাইন লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে দেখার মতো শক্তি, যোগ্যতা, কাবিলিয়ত, হাইসিয়ত ওরকম নামাজ তোমার না হয়, তাহলে কমপক্ষে এটা করো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন ভাববেন যে আল্লাহ আপনাকে দেখছে, তখন আপনার নামাজের ভিতরে খুদু এবং খুশু বেড়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। আর না হয় নামাজের ভিতরে এক মসজিদে ইমাম সাহেব এই আসরের নামাজ কি 4 রাকাত পড়াইছে না 3 রাকাত পড়াইছে ভুলে গেছে, হয় না? হয়। কেউ বলে 3 রাকাত হয়েছে, কেউ বলে 4 রাকাত হয়েছে, এটা নিয়ে ঝামেলা বাজি গেছে। তা একজন উঠে বলতেছে, হুজুর নামাজ 3 রাকাত পড়াইছে, কোনো সন্দেহ নেই, 4 রাকাত পড়ায়নি। আমি অকাট্যভাবে শিউরলি বলছি, হুজুর 3 রাকাত নামাজ পড়াইছে। সবাই বলে যেটা আপনি শিউরলি কিভাবে বলতেছে? বলে যে আমার 4টা দোকান আছে, আমি প্রতি বিকেল বেলায় আমি প্রতি রাকাতে একটা দোকানের হিসাব মিলাই, একটা দোকানের হিসাব মিলেই নামাজের ভিতরে হিসাব মিলে আমার সুবিধা, আমি হিসাব মিলে যায়। আমার আজকে 3টে দোকানের হিসাব শেষ হয়েছে, আর একটা বাকি রয়ে গেছে, বোঝা যায় হুজুর 3 রাকাতেই পড়াইছে। এরকম নামাজও আছে না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে সাহাবীরা জিজ্ঞেস করলো যে খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রসুল বলেছেন এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতে পাও, আপনি কি নামাজে আল্লাহকে দেখেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। ও খলিফাতুল মুসলিমিন, নামাজে কি আপনি আল্লাহকে দেখেন? মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহা বললেন, সাহাবীরা রে, কি প্রশ্ন করলা তোমরা আমাকে? তোমরা কি বললা আমি আল্লাহকে দেখি কিনা? শোনো, নামাজের ভিতরে আমি আল্লাহকে দেখি কিনা এ প্রশ্ন করবা না। আমি আল্লাহকে দেখা ছাড়া নামাজ শুরুও করি না। যখন আমি বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, এটা যখন পড়ে আমি মুসল্লায় দাঁড়িয়ে যাই, আমার চেহারাকে আমি আল্লাহর দিকে নিবিষ্ট করে নিই। যতক্ষণ আল্লাহকে আমি না দেখি ততক্ষণ আমি তাকবীরে তাহরিমা, হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। তো সেই নামাজকে যদি আপনি দামি বানাতে হয়, এই সূরাগুলো প্রতি আপনি একনিষ্ঠ হইতে হবে। এগুলো আপনারা পড়ে বলবেন। এই সূরাগুলোর ভিতরেই আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন সূরাতে? সূরা মাউনের ভিতরে, সূরা ফিলের পরে, সূরা ফিলের পরে সূরাতে আছে ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল জাহান্নাম। কেউ বলেছে ওয়াইল একটা জাহান্নামের নাম, কেউ বলেছে ওয়াইল জাহান্নামের এমন একটা গভীর জায়গা। এটা তাফসীর করতে গিয়ে ওয়াইল জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের এমন গভীরিত স্থান, যেই জাহান্নামের উপর থেকে একজন মানুষকে ছেড়ে দিলে ওয়াইল নামক জায়গায় পৌঁছতে 40 বছর লাগবে। কত বছর লাগবে? 40 বছর। হ্যাঁ, 40 বছর লাগবে। এত ডিপ নিচে, যত নিচে তত বেশি আগুন, তত বেশি ভয়াবহতা, তত বেশি ভয়ানক। আল্লাহ পাক এই 10টা সূরার একটার মধ্যে ফরমাচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নামের এই জায়গা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে দাঁড়িয়ে নামাজকে ভুলে গেছে।
নামাজে দাঁড়িয়েও নামাজে নাই, অথবা নামাজ পড়ছে 5 ওয়াক্ত, সুদ ছাড়ে নাই, ঘুষ ছাড়ে নাই, অন্যায় ছাড়ে নাই, অপরাধ ছাড়ে নাই, নামাজ দুর্নীতি ছাড়ে নাই, নামাজের কোনো শিক্ষা তার জীবনে নাই। যাক, আমি অত ওদিকে যাব না, সূরা ফিলেই চলে আসি, সময় খুব কম। অত বেশি সূরা ফিলের উপর আলোচনা করতে হবে না। ফিল মানে হাতি, দি এলিফ্যান্ট। ফিল মানে কি? হাতি। হাতির উপরও সূরা আছে নাকি? এখানে হাতির উপর সূরা মানে হাতির কোন রচনা নয়। সূরাতুল বাকারা মানে গরু, দি কাউ। ওর মানে এই নয় যে আপনি স্কুলে যে গরুর রচনা পড়েছেন ওরকম। এগুলো একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল আলামিন শফিউল মুজনিমিন ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ আনার 50-55 বছর আগে একটা ঘটনা ঘটেছে। 50 দিন, হ্যাঁ 50 দিন বা 55 দিন, 50 বা 55 দিন দিবস পূর্বে, আমি কি বছর বলেছিলাম নাকি? সরি, দিবস পূর্বে এই ঘটনা ঘটে। একটা হস্তি সম্পর্কিত একটা ঘটনা ঘটে, হাতি। এই ঘটনার 50-55 দিনের ভিতরে রসুল দুনিয়ায় তাশরীফ আনেন। বলুন সুবহানাল্লাহ। ঘটনা কি? ইয়েমেনের বাদশা আবরাহা ও ইয়েমেনের রাজধানীতে, হ্যাঁ সানা, সোয়া নুন আইন আলিফ হামজা, উনি সেখানে একটা বিকল্প কাবা তৈরি করলেন। এটার পেছনে অনেক পথে কালাম আছে, ওদিকে যাওয়ার সময় নাই। কেন করেছেন? ওর ভিতরে হিংসা, জিজ্ঞাসা আসলো, তাম পৃথিবীর মানুষ মক্কাতুল মুকাররমা খানায় কাবা ওটার তওয়াফ করতে কেন যাবে? আমার ইয়েমেনের আশেপাশে আমরা যেন সারা পৃথিবী থেকে, আশেপাশ থেকে সবাই যেন এখানেই তওয়াফ করতে আসে। তোর জন্য উনি ইয়েমেনের রাজধানী সনাআতে একটা ঘর নির্মাণ করলেন আর বললেন এটা কাবা শরীফ। নাউজুবিল্লাহ, দুই একজনে, আর অন্যদের নাউজুবিল্লাহ নাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এখন বেশি বলা দরকার। নাউজুবিল্লাহর কাজ সব আমরা করতেছি, সব দিকে নাউজুবিল্লাহর কাজ। এখন সে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন ফরমান জারি করে দিল যে এখন থেকে কাবা শরীফ, মক্কা শরীফে কেউ যেতে পারবা না, আমার এখানেই তোমরা হজ করতে আসবা, তাওয়াফ করতে আসবা। কোনো পাগলও যাবে? যাই তো নাই। এক ব্যক্তির মাথা খারাপ হয়েছে বা মস্তি বা তার মাথা গরম হয়ে গেছে, সে ওখানে গিয়ে ওই আব্রাহার নির্মিত ওই কৃত্রিম কাবা ওটার ভিতরে ঢুকে সে পায়খানা করে দিয়েছে। হজ তার, এটা তার হজ এটা। টঙ্গীতে হজ করতে যায় যে আমাদের কিছু ভাই আছে না, টিভিতে দেখলে দেখবেন সবাই কেবল বদনা নিয়ে দৌড়াদৌড়ি করে, কেবল বদনা নিয়ে। আর ময়লা পানির মধ্যে মানে কি বুঝে গেলাম, একদিকে পায়খানা। এটা শুনে আব্রাহার মাথা আরো খারাপ হয়ে গেছে, একেবারে বিকল হয়ে গেছে। সে ডিসিশন নিল, আমি মক্কাতুল মুকাররমার যে কাবা এটাকে আমি নিচ্ছিন্ন করে দেব, এটাকে আমি নিস্তনাবুদ করে দেব, যাতে ওখানে কেউ হজ করতে যেতে না পারে। আমাদের দেশের মধ্যেও এখন মসজিদে হামলা চালাচ্ছে কিনা?
কথা বলেন, মাদ্রাসায়, মাজারে মাজারে, খানকাতে চালাচ্ছে কিনা আমি জানি না। যারা হামলাকারী তাদের সাথে আবরাহার সম্পর্ক আছে কিনা। গরু চুরি করছে না কালকে মুর্শিদপুরে, আপনারা যেভাবে লুটতরাজ করছে, এরকম লুটতরাজ তো এই দৃশ্য দেখতে আমাদের লজ্জা লাগে। আমাদের জাতি হিসাবে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। মসজিদের মিম্বর পর্যন্ত চুরি করে ইমাম সাহেব বলতেছে আজকে 22 বছর না কত বছর বলল আমি এই মিম্বরে নামাজ পড়াই, এটাও নিয়ে দেওয়ার দরকার কি? নিয়ে যাচ্ছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। দেখেন না আপনারা? চুরির মাল নিয়ে যাচ্ছে আর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরো কি বলতেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে চুরি করতেছে, বিসমিল্লাহ বলে মদ খাচ্ছে। ঈমান থাকবে? মদ খাওয়া তো হারাম, কবিরা গুনাহ হবে, ঈমান যাবে না। ঈমান যাবে না। কেউ যদি মদ খায় ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। কিন্তু কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায় ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে। হুজুরা বলেন ঠিক আছে কিনা কথা? ঠিক। মশলা ঠিক আছে? ঠিক আছে। কোনো মতে এক ফতোয়া থেকে বাঁচছি, আবার কোন ফতোয়া তো করি। এত বছর পরে একটা থেকে আল্লাহ রেহাই দিছে। এখন চুরি তো চুরি, আরো কি অবস্থা দেখেন। কেউ মুরগি নিয়ে যাচ্ছে, কেউ ভেড়া নিয়ে যাচ্ছে, কেউ মাছ, কেউ মাছ নিয়ে যাচ্ছে, কেউ মাইক নিয়ে যাচ্ছে, হ্যাঁ গরু নিয়ে যাচ্ছে। গরু, ছাগল, দুইজন গরু নিচ্ছে তাহলে গরুর মতো আর আর বলতেছে শিরকের আড্ডাখানা শেষ করে দিছে। ওখানে কোনো মাজারও নেই, কোনো মাজারও নেই, মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন, জোরে বলুন না আমিন। কোন মানুষ এটা করতে পারে না। ইসলাম, আমি কেবল মসজিদ মাদ্রাসা খানকার কথা বলবো না, কোন প্যাগোডা, কোন মন্দির, কোন গির্জা, কোন ধর্মের কোন অর্শিবের জায়গা উপরে হামলা করার অধিকার ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আল্লাহর পিয়ারা হাবিব মদিনাতুল মুনাওয়ারায় যে রাষ্ট্র কায়েম করেছেন এবং সে রাষ্ট্রের যে সনদ, মদিনার সনদ, সেই মদিনার সনদের ভিতরে প্রত্যেকটি ধর্মের অধিকার, প্রতিজন নাগরিকের অধিকার, শিশুর অধিকার, কিশোরের অধিকার, যুবকের অধিকার, নারীর অধিকার, পুরুষের অধিকার, দেশের সর্বস্তরের নাগরিক অধিকার রাসূল নিশ্চিত করেছেন। হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ঠিক কিনা? ঠিক কিনা? কারো বাড়িতে আগুন দেওয়া হয়নি। যাই হোক, আব্রাহা বিশাল বাহিনী নিয়ে খানায় কাবা হামলা করতে আসলো ধ্বংস করার জন্য। ওখানে বেশ কয়েকটা হাতিও ছিল। সবচেয়ে বড় হাতিটির নাম মাহমুদ। বড় হাতিটির নাম কি? মাহমুদ। যখন মক্কাতুল মুকাররমার কাছাকাছি আসলো, মুজদালিফা থেকে একটু সামনে বোধহয় ওই জায়গাটা এখন ওয়াদিয়ে মুহাসসার বলা হয়। এটা তাড়াতাড়ি হাজিরা পার হয়ে যায়। আমরা তাড়াতাড়ি তখন সবাই আল্লাহর রসুলের দাদা হযরত আব্দুল মুত্তালিব, ওনাকে ধরলো যে আপনি খানায় কাবা রক্ষা করার জন্য কোন একটা ব্যবস্থা করুন। উনি তখন খানায় কাবার খাদেম, মুতাওয়াল্লি। উনি আব্রাহার সাথে দেখা করতে আসলো। আব্রাহা যেই সিংহাসনে বসা ছিল এখানে, সে হযরত মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার হযরত মুত্তালিব ওনার সৌন্দর্য
সৌন্দর্য চেহারা, হাইসিয়ত, কাইফিয়ত, শখসিয়ত দেখে সিংহাসন থেকে নেমে গেল, নেমে মাটিতে বসে গেল ওনার পাশে, যে আপনি কি চান? উনি বলেন আমি কিছু চাই না, আমার 200টা ওঁট ভেড়া বকরি আপনার বাহিনী লুট করে ফেলেছে, ওদেরকে এগুলো আমি ফেরত চাই। আব্রাহা বলল আপনি এমন একজন শখসিয়ত, এমন একজন ব্যক্তিত্ব, আমি তো মনে করেছি আপনি আপনার কাবা শরীফ নিরাপত্তার জন্য আপনি কিছু একটা বলবেন, তা না করে আপনি উটগুলো ফেরত চাচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা কি? আব্রাহা নিজেই হতবাক হয়ে গেল, স্টুনিশ হয়ে গেছে। উনি বললেন যে আব্রাহা শোনো, এই উটগুলোর মালিক আমি, তাই আমি এগুলো ফেরত চাচ্ছি। আর যেই কাবাতুল্লাহকে তুমি ধ্বংস করতে এসেছো, যে বাইতুল্লাহকে তুমি নিস্তেনাবুদ করতে এসেছো, শুনে রাখো এটার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আল্লাহই আল্লাহর ঘরকে রক্ষা করবেন। ওটা আমার দায়িত্বের মধ্যে নেই, ওটা আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি। ফিরে এসে উনি কুরাইশীদেরকে বললেন, মক্কাতুল মুকাররমার নাগরিকদেরকে বললেন, তোমরা পাহাড়ের উপরে উঠে বসে অবস্থা দেখো, দেখো আমরা দেখতে চাই মাওলা কিভাবে তার ঘরকে হেফাজত করে। করবে কিনা? করবে কিনা? কিয়ামত পর্যন্ত করবে। জানাজা এসে গেছে না? আরে আচ্ছা আচ্ছা, আরো 10 মিনিট আছে, আপনারা কেউ নড়াচড়া করবেন না। আমরা সঠিক টাইমে জানাজাকে অনার করতে হবে, সম্মান দিতে হবে। জানাজা আমরা সবাই শরীক হয়ে যাব। যারা জানাজা নিয়ে আসছেন তারা আস্তে আস্তে দাঁড়িয়ে যান। আমরা 10:30 জানাজা শুরু, আরও আগে আমি ছেড়ে দিব যাতে আমরা সবাই গিয়ে শরীক হতে পারি। যা হোক, কথা সংক্ষেপ, আল্লাহ পাক রব্বুল আলামিন তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন, যেগুলো কবুতর থেকে ছোট এবং প্রত্যেকটির কাছে 3টা টাইম বোমা। ওগুলো বোমার মতো কাজ করছে। মিন সিজিল, হ্যাঁ, এগুলো একটা মুখে, দুটা পাঞ্জাতে। আমি টাইম বোমা বলছি এই জন্য যে এগুলো যখন এই পাখি, আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তয়রান মানে পাখি, এগুলো সমুদ্র পথ দিয়ে এসে এখানে উঠে এমনভাবে পাথর নিক্ষেপ করলো যে হাতির উপরে যেই সৈন্য বসা, ওর মাথা দিয়ে ঢুকে তার পাছা দিয়ে বের হয়ে ওই হাতিকে ছিদ্র করে হাতির পেট দিয়ে বেরিয়ে গেল। কার কুদরত? কার কুদরত? আল্লাহ পাক এটাই বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই? আর এটা আল্লাহ কেন বলেছেন? নবী তখন তো আসো না এই দুনিয়াতে। হ্যাঁ, তার মানে আপনি দেখেছেন, আপনি ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিভাবে আপনার রব আসহাবে ফিলের সাথে ব্যবহার করেছে, ওদেরকে কিভাবে নিচ্ছিন্ন করেছে, আপনি কি দেখেন নাই? আমি এতটুকুর ভিতরে রাখলাম, আর সামনের দিকে আমি অগ্রসর হলাম না। আমি আর পারবো না, উনি আসা পর্যন্ত একটু বলে দাও, জানাজা চলে যাক, সবাই জানাজা যাবো না, দেরি আছে তো, এখন দেরি আছে, জানাজা এখন না। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা জানাজা আছে, জানাজা হবে বরাবর 10:30টায়। তো জানাজাটা আমাদের সামনে কফিনটা আছে, যে গাড়িগুলি আমাদের স্টেজের পশ্চিমে আসে এগুলি একটু সরাই দেওয়ার জন্য বলবো। আর আমরা 10:30টায় মঞ্চে এখানে আমাদের প্যান্ডেলে আমরা দাঁড়িয়ে যাব। যারা বাহিরের মেহমান আছেন ওনারা বাহিরে দাঁড়াবে, আমরা 10:30টার সময় আমরা প্যান্ডেলেই দাঁড়িয়ে যাব। আমরা একসাথে জানাতে শরীক হব ইনশাআল্লাহ। যেন একটা প্যান্ডেলের পাশে যেন রাখবেন। জি জি, প্যান্ডেলের কাছে রাখবেন, গাড়িগুলো একটু সরাই দেব। আপনারা কেউ বের হবেন না। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। বালাগাল্লুলা ওয়া কামা
তরজমাটা করে দিই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কায়েদ, তাদের ষড়যন্ত্র, আব্রাহার ষড়যন্ত্র কি নস্যাৎ করে দেন নাই? কিভাবে? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, ওই পাখিগুলো নিক্ষেপ করছিল, হ্যাঁ তাদের প্রতি নিক্ষেপ করছিল বিহিজারাতিন মিন সিজিল, জমাট বাঁধা পাথর, জমাট বাঁধা পাথর। তারপরে কি? ফাজআলাহুম কাআসফিন মাকুল, একটা ফসলের ক্ষেতকে ছাগল বকরি খাইলে যেমন এটা একদম তছনছ হয়ে যায়, তারাও সেরকম চর্বিত চর্বণের মতো বক্ষিত চর্বিত বক্ষিত মতো তারা একেবারে ছারখার হয়ে গেল। ফাজআলাহুম কাআসফিন মাকুল। এভাবে আমি আল্লাহ আমার বাইতুল্লাহ যারা ধ্বংস করতে এসেছে তাদেরকে আমি আল্লাহ এইভাবে নিস্তনাবুদ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সে বাইতুল্লাহ শরীফকে হেফাজত করবেন। আল্লাহ পাক কবুল করো, আমিন বলুন। তারপরে কিভাবে মাহফিল চলবে দেখা যাক, আমরা শরীক হয়ে যাই। সবাই কাতারবন্দি হয়ে যান, কাতারবন্দি হয়ে যান। ওনাকে কবুল করলেন এবং এই বিশাল জানাজার নামাজ উনি পেল। ওলামা একরামরা শরীক শামিল হলো। আল্লাহ পাক এই মহিলাকে মা ফাতেমা জোহরার সাথে হাসর ও নসর করুন, আমিন। সবাই একসাথে বলি আমিন, আমিন। অনেক বড় কথা, অনেক বড় ব্যাপার। জানাজার নামাজ এটা হলো যিনি চলে যান তার হক আমাদের উপরে। কয়েকটা হক আছে, তার মধ্যে এটা একটা। যেখানেই জানাজার নামাজ হবে, আত্মীয় স্বজন হোক বা না হোক, মুসলমান ছাড়া তো জানাজার নামাজ হবেও না, শরীক হয়ে যাবেন। ঠিক আছে কথা? দাঁড়িয়ে যাবেন। আপনি জানাজার নামাজে শরীক হবেন, আল্লাহ পাক আপনার জানাজার নামাজকে অনেক বিশাল করে দিবে। এটা আমরা চাই না? সবাই চান কিনা? আপনার জানাজার নামাজটা সুন্দর হোক, বড় হোক, সর্বস্তরের মুসলিম ভাইয়েরা শরীক শামিল হোক, আমরা চাই না? চাই। কত সুন্দর ইসলামের ব্যবস্থা। আমি অন্য ধর্মের প্রতি আঘাত করব না, কিন্তু এত সুন্দরভাবে একজন ব্যক্তিকে, একজন বান্দাকে যিনি বিদায় হচ্ছেন, তাকে বিদায় দেওয়ার এই সিস্টেম ইসলাম ছাড়া আর কোনো ধর্মের মধ্যে নাই। ঠিক না? একজন মহিলার জানাজা আমরা পড়লাম, আমাদের কারো মা, কারো বোন, আল্লাহর পেয়ারা নবী রহমতুল আলমিন, শফিউল মুজনিমিন, ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জানাজার পরে, তখন জানাজা ছিল না, তখনও জানাজার হুকুম আসে নাই। যেভাবে আল্লাহ রসুল করেছেন ওটাই জানাজা করে আল্লাহ রসুল যখন ওনাকে দাফন কাফন করলেন, ইসলামের এই বিদুষী মহিলা উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর প্রিয় নবীর প্রথম বিবি। মনোযোগ আছে আপনাদের? আসি গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যার অপেক্ষা আমাকে আবার বসতে হলো, আমি একটু কোলাকুলি করি, রাখো। সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন? আমাদের একটা জানাজা হয়েছে এখন এই মাহফিলের মাঝখানেই। আমরা
ব্রেক করে জানাজা পড়েছি, জানাজা পড়ে আবার বসলাম। তুমি আসার অপেক্ষায় আবার বসতে হলো। আলহামদুলিল্লাহ, অনেক দূর থেকে আসা, হয়রান ক্লান্ত হয়ে এসেছেন। আল্লাহ পাক আমাদের সুন্নিয়তের ময়দানের এই মহান শখসিয়ত সবাই ছিলেন, এক নামে সবাই ছিলেন, আল্লামা মুস্তফা রহিম আজহারি, মুস্তফা রহিম আজহারি। আমি একটু নামটা একটু শুদ্ধ করে বলি, আব্দুল মুস্তফা রহিম আল আজহারি। আল্লাহ তার ইলম, আমল, খিদমাত সব কিছুর মধ্যে বরকত দান করুন। কলবকে দিনের দায়ী হিসাবে একামতে দিনের জন্য তার কলবকে আল্লাহ পাক আরো মজবুত করে দিক। কোনো কারণেই যেন কোনো হতাশা না আসে, কিছু নেই। মুমিন শুধু এগিয়ে যাবে, মুমিন শুধু এগিয়ে যাবে। আমার বন্ধুরা, ভাইয়েরা, উনি আসার কারণে আমি আর বেশি সময় নেব না। আমি সূরাতুল ফিলের উপরে আপনাদের সামনে কথা বলছিলাম। মাঝখানে জানাজার নামাজ পড়লাম আমরা, এবং সূরা ফিলের উপরে আমি কিছু আলোচনা জানাজার নামাজের আগে আপনাদের খেদমতে আরজ করেছি। সূরাতুল ফিল মানে কি বলেছি আমি? সবাই বলেন, কি বলেছি? মুসালামাতুল কাজ্জাব, যে ভণ্ড নবী, সে একটা, তাকে তার কিছু উম্মত হয়ে গেল। তার যে কোনো ভণ্ডামি করো, তার কিছু অনুসারী হয়ে যায়, ঠিক না? তো অনুসারীরা তাকে বলল যে হুজুর, আপনি নবী, আমরা আপনার উম্মত। এখন মুসলমানরা বলে তোমাদের নবীর উপরে কোনো কিতাব টিতাব নাজিল হয়েছে নাকি? আমরা লজ্জা পাই, কিছু বলতে পারি না। তো আপনার উপরে কি কোনো সূরা, কিতাব, কোনো কিছু নাজিল হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। মুসলমানদের কোরআনে যেমন সূরা ফিল আছে, আমার উপরও সূরা ফিল নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যে সূরা ফিল আলোচনা আজকে আমার বিষয়বস্তু ছিল, এই ভণ্ড নবীর উপর নাকি সূরাতুল ফিল নাজিল হয়েছে। বুঝছেন মাওলানা রফিক? সবাই তো খুব উৎসাহী হয়ে গেল। হ্যাঁ, এটা তো বড় কথা। আমরা মুসলমানদের সামনে বুক টান করে এটা তেলাওয়াত করতে পারবো। তো হুজুর, এটা একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনান। আপনার উপরে যে সূরা ফিল, এটা একটু। তো উনি মুসালামাতুল কাজ্জাব সূরা ফিল তেলাওয়াত করলো। আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যামবুন ওয়াবিল ওয়া খুরতুমুন তাবিল। সূরা ফিল, মুসালামাতুল কাজ্জাবের সূরা ফিল। আল ফিলু মাল ফিল, হাতি কি তোমরা জানো? ওয়া মা আদরাকা মাল ফিল, সে আল কারিয়া, তুমি আল কারিয়ার সাথে মিলেছে। ওয়া মা আদরাকা মাল ফিল, তোমাদের কি অবগতি আছে, তোমরা কি জানো হাতি কি? হাতি হলো লাহু যামবুন ওয়া ফিল ওয়া খুরতুমুন তাবিল, তার আছে একটা বেঁটে লেজ এবং লম্বা সুর। একটা বেঁটে লেজ এবং লম্বা সুর। এটা হলো ওর উপর নাজিলকৃত কিতাব। যেমন কিতাব নাজিল করেন কে? ও যেমন নবী, তেমন খোদা তার, তেমন কিতাব তার, তেমন তার কিতাব। আর কোরআন কত সুন্দর! পৃথিবীর জমিনে এত সুন্দর, এত চমৎকার আর কিছু নেই। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা
ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহার সময় ওরা অনেক কবিতা লিখতো, খানায় কাবার দেওয়ালে লটকিয়ে রাখতো। তো যেটা রাসূল চ্যালেঞ্জ করে সূরাতুল কাউসার খানায় কাবার গেলাফের উপরে লটকিয়ে দিলেন, যাও এটা সেখানে টাঙ্গিয়ে দাও। ওরা এসে পড়ছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা পড়ে আরবের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ সাহিত্যিকরা হয়রান হয়ে যাচ্ছে, সরাসীমা হয়ে যাচ্ছে। এরকম আরেকটা সূরা তৈরি করা ওরা সবাই মিলিয়েও সম্ভব হচ্ছে না। তাই এই সূরার শেষ আয়াতের নিচে ওরা লিখে দিল, না 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 না, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনোদিন মানুষের তৈরি কোনো কালাম হতে পারে না। সে কোরআনুল করিম থেকে সূরা ফিলের পাশে কালাম ইন্ট্রোডাকশন হিসাবে আমি কিছু কথাবার্তা আপনাদের খেদমতে আরজ করলাম। আগামী 3-4 জানুয়ারি 20 শুক্র এবং শনি জমিতুল ফালা ময়দানে সেই বিশাল দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন। এই বছর কি 22 বছরে 22তম এটা। এরকম কোরআনুল কারীমের এরকম ধারাবাহিক মাহফিল কম আছে। আমি আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আজহারির দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা 2004 সালে যখন এই দরসুল কোরআন শুরু করি, আমরা কোরআনুল কারীমের শুরু থেকে শুরু করি এবং তাওয়াতুরান একের পর এক ধারাবাহিকভাবে সূরার তাফসীর করা হচ্ছে। প্রথম সূরাতুল বাকারার তাফসীর করেছিলেন খতিবে মুকাররম খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে আপনাদের? আমি সূরাতুল আলে ইমরানের উপরে ওনার আগে করেছি, উনি বসে বসে শুনেছেন। এরপরে আমি ধারাবাহিকভাবে এবছর সূরাতুল আম্বিয়া। আমার একটা দস্তুর আছে, আমি তার আগের বার যখন আমি মক্কাতুল মুকাররমায় যাই, মদিনাতুল মুনাওয়ারায় যাই, আমি রওজায়ে মুবারকে আগামীবার যেই সূরার উপর দরজ দেওয়া হবে ওই সূরাটা 8 দিন প্রত্যেক দিনে আমি রওজায়ে মুবারকে তেলাওয়াত করি। এবং মসজিদে নববী শরীফের যে লাইব্রেরি সেখানে অসংখ্য তাফসীর, সেখানে আমি কিছু ওয়ার্ক করি। এরপরও কোরআনের হক আদায় করতে পেরেছি, পারবো, এটা কোনোদিন সম্ভব নয়। চেষ্টা করি। 16 পারা শেষ হয়ে এবার 17 পারা শুরু হবে এবং সবার উপর থেকে চাপ আছে যে হুজুর আপনি কোরআনুল কারীমের উপরে দরজ দিচ্ছেন, যেগুলো বলছেন এগুলোকে আরও অন্যান্য উলামা একরাম সহ বসে যদি যুগ উপযোগী একটা বাংলা তাফসীর বাংলা ভাষাভাষী মানুষের সামনে দেওয়া যায়, আগামী দিনে ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে যেন কাজে আসে, সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার যেন এই তাফসীর সহযোগী হয়, এরকম একটা তাফসীর বাংলা ভাষাভাষী মানুষের সামনে দেওয়ার দরকার আছে। এটা আমাদের উপর চাপ আছে, আমরা সেটাও আমাদের মাথায় রেখেছি। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামী সমাজ রাষ্ট্র আমরা চাই কিনা? দু হাত তুলুন, আল্লাহ পাক কবুল করুন। জোরে বলুন না আমিন। চাই না? চাই। কিন্তু অন্য 10টা ইসলামী সংগঠন যে ইসলামী সমাজ রাষ্ট্র চায়, আমাদের চাওয়া ওদের চাওয়ার মধ্যে বেশ কম আছে। জোর আওয়াজের বেশ কম আছে কিনা? বেশ কম আছে। সেটা বলার সময় এখন আমার হাতে নাই। ওদের চাওয়াটা হচ্ছে নিছক রাজনৈতিক, নিছক ক্ষমতার আসনে আসীন হওয়াই লক্ষ্য। এটা যদি না হতো
তাহলে ওদের তফসিরে ওরা লিখতে পারতো না এই কথা, ওদের তফসিরে ওরা এই কথা লিখতে পারতো না যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই আয়াতের তফসিরে ওরা এই কথা লিখতে পারতো না যে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়ে, ইসলামী সমাজ বিনির্মাণ করতে গিয়ে, হে নবী আপনার দ্বারা যেই ভুল ত্রুটি হয়েছে এবং সেই ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে, যে অপূর্ণতা রয়ে গেছে আপনারা খুলে দেখেন। ওরা যে তফসির চারিদিকে খুব দেয়, আপনার ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে, ওই জন্য কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে পাকড়াও না করি, ধরে না বসি, সেজন্য হে নবী আপনি ক্ষমা চান। যাদের আকীদা এত নাপাক, এত নাজাসে ভরা, ওরা কি, ওদের পক্ষে কি কোনোদিন ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব? জোরে আওয়াজ দেন, সম্ভব? ওটা আমরা চাই না। এভাবে আমি বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এত নাপাক গলিজ আকীদা, বিশেষত রাসূল সম্পর্কে, সাহাবায়ে কেরাম সম্পর্কে। অতএব যে ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রিয় নবী সম্পর্কে এই সমস্ত কথাবার্তা আকীদা পোষণ করে, তাদের মতো ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা এটা আমাদের সেরকম নয়। আমরা খোলাফায়ে রাশেদার যেই ইসলামী সমাজ রাষ্ট্র ব্যবস্থা, সেই খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে সমাজ রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। জোরে বলুন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? আমি আগেই বলেছি, এর মানে এই নয় যে ইসলামী রাষ্ট্রের মধ্যে কেবল মুসলমানরাই অধিকার নিয়ে থাকবে, অমুসলিমদের কোনো অধিকার থাকবে না, এমনটি নয়। বরঞ্চ রাসূলের আদর্শের মধ্যে দেখা যায়, সেই মদিনাতুল মুনাওয়ারার যেই রাষ্ট্রীয় আদর্শ, দেখা যায় যে মুসলমানদের থেকে অন্য ধর্মের অধিকার আরো বেশি নিশ্চিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অ্যাডভোকেট সাইবুল ইসলাম সাহেবকে শহীদ করা হয়েছে। কারা করেছে, কেন করেছে, এর পেছনে কোনো সংস্থা কালো হাত আছে কিনা, এগুলো বের করার দায়িত্ব গোয়েন্দা বিভাগের, গভর্নমেন্টের, ঠিক কিনা? আমরা প্রতিবাদ করছি, প্রতিকার সরকার করবে, প্রতিবিধান গভর্নমেন্ট করবে, আমরা এর প্রতিবাদ করছি। এগুলো কোনোদিন কোনো সভ্য সমাজ গ্রহণ করতে পারে না। একজন আইনজীবী তার আইনি পেশার জন্য কোর্টে যাওয়ার পথে নিরাপত্তা থাকবে না, এটা কোনোদিন একটা সভ্য আধুনিক রাষ্ট্রের ক্যারেক্টার হতে পারে না। এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। কি বলেন ঠিক কিনা? এমনকি কারাগারে যারা থাকে, সে যদি সবচেয়ে জঘন্য সন্ত্রাসীও হয়, যে কারাগারে গিয়েছে, কারাগার সবচেয়ে নিরাপদ জায়গা, কারাগার সবচেয়ে নিরাপদ জায়গা। সবচেয়ে বড় সন্ত্রাসী যে কারাগারে আছে, ইসলামের বক্তব্য হলো তার জীবন যৌবন লাইফ তাকে সেফটি দিতে হবে, তাকে নিরাপত্তা। এত সুন্দর ইসলাম, এত চমৎকার, পৃথিবীর কোন সভ্যতা ইসলামের এই কৃষ্টি কালচার সভ্যতা সমাজ বিধান রাষ্ট্রবিধানের কাছেও ঘেঁষতে পারবে না। মোকাবেলা দূরের কথা, ইসলামী বিধানের সৌন্দর্যের কাছে বেরোও সম্ভব নয়। তাই তো এ কথা বলেই শেষ করব যে মক্কা বিজয়ের ক্ষণে সাহাবায়ে কেরামরা বেপরোয়া হয়ে যান নাই।
মক্কা বিজয়ের ক্ষণে সাহাবায়ে কেরামরা অমুসলিমদের অর্শিব ঘরে আগুন লাগাই নেই। মক্কা বিজয়ের ক্ষণে সাহাবায়ে কেরামরা কারো ঘরে আঘাত করে নেই, কারো ঘরে আগুন জ্বালিয়ে দেয় নেই। বরঞ্চ আল্লাহ রসুল খালিদ বিন ওয়ালিদকে বলেছে, তোমার সেনাবাহিনীকে 12টি ভাগে ভাগ করে গোটা মক্কাবাসীর নিরাপত্তার ব্যবস্থা করো। একসাথে বলি আল্লাহু আকবার। মক্কার কাফির মুশরিকরা আল্লাহর পেয়ারা হাবিব খানায় কাবার সামনে, হারাম শরীফে খানায় কাবার দরওয়াজার সামনে রসুল সেখানে তশরিফ নিয়েছেন। আর মক্কা শরীফের কাফির মুশরিকরা দলে দলে সেখানে এসেছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসীরা, তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করো? আজকে আমার কাছে কি ব্যবহার আশা করো? বিজয়ের ক্ষণে, বিজয়ের উল্লাসে আমরা কত কিছু করি। তোমরা আজকে আমার কাছে কি ব্যবহার আশা করো? ওরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা ভালো ব্যবহার আশা করতে পারি না, কারণ আপনার সাথে আমরা ভালো ব্যবহার করি নাই। আপনাকে পাথর মেরেছি, আপনাকে রক্তাপ্লুত করেছি, আপনাকে আপনার চেহারায় মোবারক আমরা রক্তে আলুদুকি করেছি, আপনাকে কতল করার সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে কারাগারে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি নামাজে সাজদায় গিয়েছেন, উঠেন নাড়ি ভুড়ি আপনার পিঠের উপরে তুলে দিয়েছি, পরিশেষে আপনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি। আমরা আজকে ভালো ব্যবহার আশা করি না। পৃথিবী সাক্ষ্য, ইতিহাস সাক্ষ্য, সিরাতুন নবীর কিতাবগুলো সাক্ষ্য, অমুসলিম ইহুদি নাসারা খ্রিস্টান হিস্ট্রিয়ান যারা, ওদের ইতিহাসগুলো সাক্ষ্য। আল্লাহর পেয়ারা হাবিব গলদ গম্ভীর নুরানি কণ্ঠে ঘোষণা করলেন, যাও যাও আনতুমুত তুলাকা, আনতুমুত তুলাকা, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের আদর্শ। রাসূল বললেন, কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহাতা কদামাইয়া মাউদু। আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার, সমস্ত বর্বরতা, সমস্ত অসভ্যতা, সমস্ত অনৈতিকতা, আমি সবকিছু তাহাতা কদামাইয়া মাউদু, সবকিছু আমি নবী আজকে আমার পায়ের, আমার কদমের নিচে দাফন করে দিলাম। এটা হলো ইসলাম। এই আদর্শ যদি বাংলার সমাজে, বাংলাদেশে আমরা কায়েম করতে পারি, ওই জন্য আমরা সংগ্রাম করছি, এই জন্য আমাদের আন্দোলন, এই জন্য আমাদের সব চেষ্টা। ইনশাআল্লাহ আস্তে আস্তে কাজের গতি এগিয়ে যাচ্ছে, হতাশ হওয়ার কোনো কারণ। কত কিছু আসবে ভাই, আসছে পথে আঁধার নেমে, তাই বলে কি থাকবো থেমে? বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো বসে থাকা চলবে না, এগিয়ে যেতেই বাস। বসেছি যখন, আবার ব্রেকের পরে, বিরতির পরে কিছু কথা বললাম, শুধুমাত্র আমাদের এই আদরের, অত্যন্ত আদরের, অত্যন্ত মায়ার, আমাদের এই সুন্নিয়তের ময়দানের তরুণ আলেমে দ্বীন আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি, তার জন্য যেন একটা পরিবেশ হয়ে যায়, প্রাণ ভরে ওর কথা বলবে। আপনারা মিডিয়াতে দেখেন, সবখানে দেখেন। আল্লাহ পাক শুধু ও না, তাদের যে ফেরালাল ক্যাটাগরিটা আছে, ক্লাসটা আছে, আরও আছে না, সুন্দর লাগে আমার কাছে। আমি ওদের তকরিরগুলো শুনি, ওদের বক্তব্যগুলো আমি শুনি আপ্লুত হই, আবেগ আপ্লুত হই, ভালো লাগে। মনে হয় যেন আমাদের আগামী দিনগুলো আমাদের জন্য কামিয়াবির জন্য হাতছানি দিচ্ছে। ওদের স্কিল, ওদের এভরিথিং, ওদের মেধা, ওদের ইলম হিকমত, চিন্তা চেতনা, মেজাজ তবিয়ত আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স। আমাদের ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রজন্মকে কবুল করুন,
সরাই জোর বলুন আমিন। এই যে কিছুক্ষণ আগে চট্টগ্রাম সারিয়া কামাল মাত্রার ছাত্র জাহেদ নাকি নাম ওর, জাহেদুল ইসলাম, সে আল আজহার থেকে আসলো, লেখাপড়া শেষ করে আপনারা তাকে সম্মানিত করেছেন, ওকে আপনারা সম্মানিত করেছেন সবাই মিলে এলাকাবাসী। এটাই তো, এর চেয়ে বড় পাওনা আর কি। আমার কাছেও উস্তাদ হিসাবে ভালো লেগেছে, আমার ছাত্র অনেক ভালো লেগেছে। আমরা উস্তাদরা আর চাইবে কি? এটাই তো। যাই হোক, আমি শেষ করছি। আল্লাহ পাক এই ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স, এটা 40 বছর পর্যন্ত চলছে ধারাবাহিকভাবে। এটা একেবারে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কায়েম রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।